আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন গ্রাম থেকে আমার এক মামাতো বোন এসেছে। উনি রাবার গ্রামে পেন্সিল এই যে নাকি একটু ছোট রাবার করে পেন্সিল দোকান এটা করবে কারণ কাজে ওনার লাগে। স্বামী নেই, স্বামী মারা গিয়েছে। এখন ছেলে মেয়ে নিয়ে চলতে একটু বুঝতেই পারতেছেন যে কষ্ট হয়। তার জন্য ভাবছে যে উনি আবার গ্রামে রোডের সাথেই বাড়ি, ওই বাড়িতে ছোট করে একটু বিল্ডিং একই ভ্যালু। করেছে। বিল্ডিং এ যিনি থাকে ওই বিল্ডিং এর সাথে একটা দোকান করেছে। আমি অনেকদিন ধরে গ্রামে যাই না, তো তার জন্য দেখিও নাই, কিন্তু সে এখন বলতেছে যে পাইকারি মার্কেট থেকে কিছুটা মালপত্র নিয়ে ব্যবসাটা শুরু করবে, মুদি সদাই বাতি নিবে আর কি। এগুলো আমি বুঝি না, তারপরে এখন আমাকে বলতেছে তুমি তো ব্যবসা করো, কাপড়ের ব্যবসা করো, তোমার একটু অভিজ্ঞতা আছে, সবকিছু কিনাতে আমার সাথে একটু চলো। তার জন্য দেখুন এত ব্যস্ততার মাঝেও যেতে হলো। দেখুন এদিকে কিছুটা ব্রাশ নেবে, আর আমি নিজেও জানি না, দেখা যায় কি আমরা সাংসারিক জিনিস অনেক সময় কিনি কাটি, তার জন্য একটু দেখে দেখে মনে করতেছি আর কিনতেছি। আর এখানে যেহেতু পাইকারি আর ব্যবসা করলে তো আমি নিজেই বুঝি যে ব্যবসা করলে একটু পাইকারি নেওয়াটাই ভালো। পাইকারি নিলে দেখা যায় ব্যবসাটা একটু লাভ করা যায়। তার জন্য এখানে পাইকারি মার্কেটে এসেছে। গ্রাম থেকে নিতে মহিলা মানুষ হিসাবে অনেকটা কষ্ট হয়। আমরা দুজনই মহিলা মানুষই গিয়েছি। দেখুন এদিকে অনেক কিছু নিয়েছে, এখন কার্টুন করে দিয়েছে। আর আমরা বুঝতেও পারিনি কার্টুন গুলো কিভাবে নিতে হয়। আমার ওই বোন আবার একটা বস্তা নিয়ে গিয়েছে, এখন বস্তার ভিতরে কার্টুন গুলো দেখুন একটু একটু দেখা যাচ্ছে যে এখানে তারের শোভা গুলো নিয়েছেন। গ্রামে যেহেতু ছোট ছোট জিনিস এইভাবে। আর অন্যের একটা দোকানে গিয়েছি চকলেট আইটেম নেওয়ার এই জন্য। যে এই পাশে ইডি ওডিরে কি আমাদের কয় জানি বাচ্চারা তো ললিপপ খায়, তার নাকি। জন্য দেখা যায় অনেক কিছু চিনতে পারি। এখন বলতেছে যে হ্যাঁ হ্যাঁ এই যে ওই দোকানদার উনি সাথে বলতেছে প্রথমে একটু ওই মিডিয়াম ছাতার মতন দামের আছে গুলো নেন, ওডিও দিয়েন। যখন ব্যবসাটা আর সে এক শুরু টাকারই করবেন চকলেট হয় ওডিও দিয়েন একটু করতে নিচেরটা করতে দিয়েন। ই হবে, অভ্যাস ওই হয়ে যাবে, তখন দেখা যায় একটু এক টাকা বড়গুলো নিয়ে না। আর এখন ছোট ছোট চকলেট দেখুন এইদিকে দোকানদারি সবকিছু বুঝে বুঝে দিতেছে। হ্যাঁ একটা দেন একটা করে লয়ে যান এর কম দামে আছে। আর এই যে চকলেট চকলেট হ্যাঁ আচ্ছা দেন এই দিয়ে একটা দেন আর ওই যে আরো চকলেট চকলেট আচ্ছা এটা কত করে আচ্ছা আর আমরা অনেক দোকানও চিনি না, ওদিকে বেশিরভাগ যাওয়া হয় না, তো দেন যার এটা ভালো কারণে বড়ির আচার দোকানদারি দেন না এটা। বলতেছে যে এগুলো আপনারা না বোঝেন, ওগুলো আগে দোকানে ঠিকানা দিয়ে দিব, ওই না না দোকানে এটা গেলে ভালো আনতে পারবেন। আর দোকানদারি বলতেছে দেখুন যে এগুলো বিক্রি হবে, বাচ্চারা নেবে, চকলেট হ্যাঁ যেহেতু গ্রামে বাড়ির ভিতরে এই যে দোকান আপনার দিবেন, কত তার জন্য দিন এগুলো হয় একটু দুটো বিক্রি দিন করতে পারবেন ভালো। লয়ে যান এগুলো। তাই দোকানদার সবগুলো দেখুন বুঝে বুঝে দিচ্ছে। এক টাকার কোনটা ওই হাতের এক টাকার না এটা এটা 200 পিস, আপনার হলো 120 টাকা, আপনার বিক্রি 200 টাকা, 80 টাকা থাকবে একটা দিয়ে। পিস পড়লো কত করে আপনার হিসাবে? আপনার হলো 120 ভাগ 200, 60 পয়সা। আর একটা লাইট জ্বলবে, আবার লিপস্টিক কত কিনা কত লিপস্টিক এটা 7 টাকা কিনা, বেচা 15 টাকা বিক্রি। দেশ এটা দরকার নাই কে বক্স হলো 210 টাকা, ওই যে বাই নিচে এক কার্টন, এই যে এক কার্টন। এরা তো পুরান ব্যবসায়ী। আপনি এক বক্স নিবেন একটা? ও এডি দেন আমারে না না ওডি দেন না রে দেখুন এদিকে কিছুটা চিপসের প্যাকেটও নেওয়া হচ্ছে। আমার ওই বোন আবার দেখাই দিতেছে, আর ওই দোকানদার দিতেছে, কারণ বেশি দামি গুলো নিলে তো প্রথম প্রথম চলবে না, তার জন্য একটু কম দামি গুলোই নিচ্ছে। আর এদিকে দেখুন আমরা এটা তাই অন্য বল আরেকটা দোকানে থেকে কিছুটা জিনিস নিয়ে আসা হয়েছে, তা সেগুলো প্যাকেট একসাথে একটা বস্তা করা হইতেছে। এখানে আমি বললাম যে কার্টুন করলে বেশি জায়গা লাগে, একটু কার্টুন ছাড়া একটা বস্তা করে দেন। এই একটা আপনার এদিকে বস্তার ব্যবস্থা নাই। বস্তা লাগলে দেখুন, আমাদের এখানে তো ছোট বস্তা, মানে এই ছোটই একটা সেম দুইটা পুরো একটা দিয়ে অর্ধেক কি করে হবে একটু কমাই দেন সময় আছে, রাখেন আগে মাল বুঝিলেন, পরে আমরা মানে কয় পিস? লেখা আছে সব। আপনার হলো এই যে 20 পিস আছে, 10 টাকা করে। এই যে এখন সব ট্যাঙের লেখা আছে প্যাকেট গাড়ির গুলো বস্তা। এখানে আমি তো কয়টা বিক্রি আছে আর লাগে না কত দাম খাওয়া। সেটাই দোকানদারও নিজে থেকে একটু দেখতেছে, আর আমাদের বুঝাই দিতেছে যে কত করে বিক্রি করবেন। আর পাইকারি দোকানে যেহেতু গিয়েছি মার্কেটে, তাই ভাবলাম যে একটু কোকারিসের দোকানে যাই। আমি আবার কিছু কয়েকটা প্লেট কিনবো। দেখুন ওদিকে কিছু একটা পিস বাটির বেচবেন সেট না দেখা হইতেছে। দোকানে আমার মনে হইতেছে যে জিনিসের দামগুলো অনেক বেশি। একটু বল না এই যে রাইস রাখা যায় দেখুন এখন আমার ওই বোন বলতেছে আবার কিছুটা কসমেটিক্স নাকি নিবে, তার জন্য একটা কসমেটিক্স এর দোকানে গিয়েছি। আমরা অতটা ভালোভাবে চিনি না যে কোন কোন জায়গায় পাইকারি কসমেটিক্স বিক্রি করা হয়, তারপরও দেখা যায় যে না চিনলে অনেক সময় বোঝা যায়
কারো কাছে জিজ্ঞেস করলো বলে দেয়। এখন আমরা জিজ্ঞেস করে করে যাচ্ছি, দু একবার যেতে যেতে বোঝা যাবে। আমি যখন কাপড়ের ব্যবসা প্রথম দিয়েছি আমিও তখন এরকম চিনি নাই, কিন্তু এখন চিনতে চিনতে এখন অনেকটা বুঝেছি নিজের দিকেই। আর জিজ্ঞেস করলে পাওয়া যায়, অনেকে বলে দেয় বা দেখাইয়া দেয় যে ওদিকে পাওয়া যায়, এদিকে দেখুন পাইকারি। উম, এই দোকানের জিনিসগুলো একটু দামি, উনি একটু কম দামি জিনিসগুলো নিবে, তার জন্য দেখতাছে আর বলতাছে ভাই এই দোকানের জিনিসগুলো একটু দামি বেশি, তাই দেখাই দিছে। অন্য একটা দোকানে গিয়েছি, দেখুন এদিকে একটু কম দামি বা মিডিয়াম দামের ভিতরে দেখুন অনেক কিছু কিনা হইতাছে, দেখে দেখে দেওয়া হইতাছে আর হিসাব করা হইতাছে। দেখুন নিবেন লন আরো কম দামি আছে, ওটিও নিতে পারবেন, ওই যে ওটি আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন পাইকারি আঙ্কেল এই মার্কেট চিকন এটা এটি কত? কোথায়। এটা চাঁদনি চক গিয়েছি। আঙ্কেল এই চিকন এদিকে এটি দেখুন কত? চিকন তুলিগুলো এটার আমি কত? আমার মেয়ের জন্য নেওয়ার জন্য দেখতেছি যে আমি এগুলো এক্সট্রা নিব, যেহেতু পাইকারি এই বিক্রি চিকন করা এটা হয়। আমি কত? এক প্যাকেট নিব আমার মেয়ের জন্য। পাইকারি দাম, এখানে আসতে অনেক গাড়ি ভাড়া খরচ হয়ে যায়। আমরা দুই একটার জন্য তার কখনো আসি না বা আসবো না, তাই ভাবলাম যে এসেছি যখন নিয়ে যাব। অনেক দিন ধরে এই কিনতে চাইতেছি, এই প্লেটটি অনেক পছন্দ আমার। দেখুন এইদিকে প্লেটগুলো আমি পাইকারি নিয়েছি, এখন প্লেটগুলো আমাকে ভাঁজ করে একটা প্যাকেট করে দিচ্ছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।